হ্যালো বন্ধুরা, সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লেন মেশিন দিয়ে হোল এবং বাটম কিভাবে লাগাইতে হয়। সাধারণত গার্মেন্টসে হোল মেশিন আর বাটটেক মেশিন থাকে, আর দর্জির দোকানে শতের ভিতরে একটা বা দুইটা থাকে। তো আমার দোকানে এই মেশিন নাই, তা আমার কি উপায় হবে? তা আমি নিজে নিজে এই পদ্ধতি নিলাম, আমার এটি শিখতে হবে। আমি নিজে নিজে এটি শিখে নিয়েছি। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আমার ভিডিওটি পুরোটাই দেখবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটিকে ছোট্ট করে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল বাটনটি আছে ওটি বাজিয়ে দিবেন, আর আপনাদের যে মতামতটি আছে আমাকে ইনবক্স করে জানিয়ে দিবেন। তো শুরু করা যাক। আমি প্রথমত কাপড় দুই সাইডে দুটি কাপড় নিয়েছি, একটু মজবুত হওয়ার কারণে। এই সাইডে একটি সেলাই, এই সাইডে একটি সেলাই, কাপড়টা যেন নড়াচড়া না করে। আমি এখানে প্রথমত হোল কেটে নিব। এভাবে হোল কেটে নেবেন প্রথমে। আমার 3টি হোল কাটা শেষ। আমার এখন যে কাজটি হলো, আমি এই প্রেসার কুকারটি খুলে নিব। আমার প্রেসার কুকার খোলা শেষ। আর শুরুর আগে আপনারা মেশিনের টেনশন ঠিক আছে কিনা সেটা ক্লিয়ার করে নেবেন। যাই হোক, আমি ক্লিয়ার যদিও করি নাই, তারপরও দেখি ঠিক আছে কিনা। এভাবে নিডলটি ফালাবেন, এই সুতোটা চেপে ধরবেন। সুতোটা চেপে ধরার পরে আস্তে আস্তে করে আপনারা কী করবেন, এভাবে ফোরগুলো ফালাবেন। আমার এই ভিডিওটি যদি আপনারা পুরোটাই দেখেন অবশ্যই শিখতে পারবেন। এভাবে করবেন। আমার এক সাইড করা অলরেডি শেষ। আর ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না। এভাবে ব্যাক স্টিচ দিয়ে নেবেন 4-5টা। আমার একটি হোল করা শেষ। দেখুন তো, আপনার হোল মেশিনের চেয়ে আমার এই প্লেন মেশিনে কোনো অংশে খারাপ হয়নি, সেম। আমি আর একটি করে নিব হোল। এভাবে করবেন। আর আমার যে এত বড় দোকান, 3-4টে কারিগর, এই কারিগরের যতগুলো কাজই আছে সব কাজই আমার এভাবে করতে হয়। আমি যদি হাতে করতাম আর এই একটি হোল মেশিন কিনতাম, একটি হোল মেশিনের দাম আপনার 1,20,000 টাকা, 50,000 টাকা দামেরও হোল মেশিন আছে। তো আমি তো এভাবে শিখে নিয়েছি, তো আমার প্রয়োজন নেই অত দামের মেশিন কেনার, কি দরকার? যেহেতু আমার এই বাংলা মেশিন হয়ে যায়, আমার অত দামের মেশিন কেনার কোনো মানই আসে না। আমার 2টি করা শেষ। আমি আরেকটি করব, তারপরে আপনাদের বাটম লাগানো দেখাবো কীভাবে বাটম লাগাবেন। আর হ্যাঁ, আমি যখন প্রথমে বাটম লাগাইতাম এই মেশিন দিয়ে, আপনার অনেক সময় বাটমগুলো ভেঙে যাইতো। এখন আর ভাঙে না। প্রথম 2-1 দিন ভাঙছিল, এখন আর ভাঙে না। আমি আরেকটি হোল করে নিব। এভাবে ব্যাক স্টিচ দিবেন, ঘুরিয়ে নিতে হবে এক সাইড করে।
আমার এটা করাও শেষ। আপনাদের কাছে হয়তো মনে হবে এটা একটা জাদু, নজরবন্দি। আসলে জাদু না, কিছু না, আমি আপনাদের মতনই একজন মানুষ। দেখেন আমি এই প্লেন মেশিন দিয়ে কীভাবে কত সুন্দরই হোল করেছি। আশা করি অবশ্যই ভালো লেগেছে। আমার এই 3টি হোল করা শেষ। এই পাশ ওপাশে আপনার সেম টু সেম। আমি এখানে বাটম লাগাবো, এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো, শুধু আপনাদের দেখানোর জন্য। আমি ইচ্ছে করলে আরেকটি আপনাদের হোল করে দেখাতে পারি। এভাবে হোল কেটে নেবেন আগে। এভাবে চেপে ধরতে হবে হাত থেকে, এভাবে আপনারা নাড়াচাড়া করবেন। এই যে পয়েন্টগুলো আপনার পিছনে, সামনে পিছনে যেন না হয়, সমান নেবেন। এভাবে অর্ধেক করার পরে এভাবে ঘুরে নেবেন। এখন আর হাতে হোল করতে হবে না, হাতে বুতাম লাগাইতে হবে না। এখন মেশিন দিয়েই সব কিছু করা সম্ভব। আমার 4টি অলরেডি করা শেষ। আমি এখন আপনাদের দেখাবো বাটম কীভাবে লাগাবেন। এভাবে বাটম লাগাবেন। আস্তে করে নিডলটি এভাবে রাখবেন, সুতাটা চেপে ধরবেন। সুতো চেপে ধরার পরে আপনি চাক্কাটা একটু ঘুরিয়ে দেবেন হাত দিয়ে, তারপরে আস্তে আস্তে পা দিয়ে এভাবে মেশিনটি চালাবেন। আমার বাটম লাগানো শেষ। আমার বাটম গার্মেন্টসের হোল মেশিনের, বারটেক মেশিনের কায়দায় কিন্তু মজবুত হয়ে গেছে। অলরেডি দেখতে পাইতেছেন, এই যে নিচে গিটু পড়ে গেছে। আমার 2টি বাটম লাগানো শেষ হয়ে গেছে। আমি আরেকটি বাটন লাগাবো। একটু টেনশনটা একটু টাইট করে দিবেন। আমার অলরেডি হোল বাটম লাগানো শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ছোট্ট করে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের যে বেল বাটনটি আছে ক্লিক করবেন, আর আমার ইনবক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।